नमस्कार बंधुरा सुतीष्णास फैमिली किचेने आपनादेर सबाइके स्वागतम। आमार आजकेर रेसिपि सबुजे सबुजे भरा कड़ाई शाकेर रेसिपि। आमरा सबाई जानी सबुज जिनिस आमादेर शरीरेर पक्षे भीषण उपकारी। रेसिपिटी यदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करे देबेन, कमेंट करे जानाबेन और यदि चैनेले नतून बंधु हये थाकेन ताहले प्लिज प्लिज चैनेलटी सबस्क्राइब करे पाशे थेके जाबेन। आमार सकल बंधुदेर जन्य रइलो अनेक शुभेच्छा, भालोबासा और शुभकामना। ताहले चलुन शुरू करा जाक आजकेर रेसिपि। एखाने आमि निये नियेछि कयेकटा शिम और साथे निये नियेछि 200 ग्रामेर मतो पेंयाज कली, निये नियेछि खेसारिर कड़ाई शाक। आपनारा देखतेई पाच्छेन कत सुंदर कालारटा लागছে देखते, जेमन सुंदर देखते तेमन सुंदर रंग। শাকগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি সবকিছু এক এক করে কেটে নেব। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি। আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমি এখানে ছুরি দিয়ে কাটছি, আপনারা অবশ্যই বটি দিয়েও কেটে নিতে পারেন। কড়াই শাক আপনারা প্রত্যেকেই আপনাদের মতো করে বানান, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা অবশ্যই একবার হলেও এইভাবে বানাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আস্তে আস্তে আমি সমস্ত পেঁয়াজ কলিগুলো কেটে নেব। আমি যেভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার মতো করে কেউ বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি যে শিমগুলো নিয়েছিলাম সমস্ত কিছু কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। শিমগুলো আপনাদেরকে আস্তে আস্তে কেটে দেখাবো। শিমের আগার দিক গোড়ার দিক কেটে নেব, সাথে যে শিমগুলো শির হবে সেই শিরগুলো ফেলে দেব। যেগুলো একদম কচি সেগুলোর কিন্তু সচরাচর শিরগুলো হয় না। এবার আমি শিমগুলোকেও সরু সরু করে কেটে নেব। বন্ধুরা শিম পেঁয়াজকলি ছাড়াও আমি আরো কয়েকটা জিনিস এই শাকের মধ্যে দিয়েছি, যেটা আপনারা আস্তে আস্তে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে আমি সমস্ত শিমগুলো কেটে নেব। শাকটাও আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। তবে বন্ধুরা এই শাক খুব ঝিরিঝিরি করে কাটতে হয়, কিন্তু অতটা ঝিরিঝিরি করে আমি পারি না, তাই আমি যেরকম ভাবে পেরেছি আমি সেরকমই আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখাচ্ছি। বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি কেটে নেব একটা পেঁয়াজ। আপনারা যারা যারা এখনো পর্যন্ত আমি যেভাবে কড়াই শাক ভেজেছি এইভাবে কেউ বানিয়ে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বানাবেন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। সব শেষে আমি কেটে নেব আরো একটা জিনিস, সেটা হচ্ছে কুমড়ো। এই কুমড়োটাও একদম ঝিরিঝিরি করে কেটে নেব, তবে কুমড়োটা খুব বেশি লাগবে না, একদম অল্প পরিমাণে দিতে হবে। বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই ভিডিও দেখেন কিন্তু একটা লাইক করতে ভুলে যান, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো। সাথে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট দিয়ে যাবেন যাতে আপনাদের ধন্যবাদ জানাতে পারি। দেখুন সমস্ত কিছু আমার কেটে নেওয়া হয়ে গেছে। কাটার পর সমস্তটা আমি আপনাদের আরেকবার দেখিয়ে দেব। আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, অল্প একটু সাদা তেল দিয়েছি, আমি একটু কম তেলেই করব বন্ধুরা। তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু ভালো করে নেওয়ার পর যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন দিয়ে দেব পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নেব।
আপনারা হয়তো ভাবছেন বন্ধুরা যে এত কম তেলে রান্না, তাও আবার কেমন হবে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, ভীষণই ভালো হয়েছিল। আর কম তেলে রান্না আমাদের সবার শরীরের পক্ষে খুবই উপকারী। যে সমস্ত ফ্রাইড আইটেম হয় সেগুলো তো আমরা তেল দিয়ে খেয়েই থাকি, কিন্তু রোজকার ঘরোয়া রান্নাতে আশা করি কম তেল দিয়ে রান্না করাটাই ভালো। ঠিক বললাম কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, সাথে শিমটাও দিয়ে দেব। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আপনারা কড়াই শাক কিন্তু অবশ্যই পেঁয়াজ কলি দিয়ে কারা কারা বানিয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু বানাবেন, খুব খুব খেতে ভালো হয়। খুব ভালো করে পেঁয়াজ কলি আর শিমটা ভেজে নিয়েছি, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। এই শাকটা আমার ভীষণ প্রিয়। আপনাদের কার কার এই শাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। এবার আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো। কুমড়োগুলো যেহেতু তাড়াতাড়ি গলে যায়, তাই আমি শাকের সাথে কুমড়োগুলো দিয়েছি। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তিন থেকে 4 মিনিট জোর আঁচে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেব, যাতে শাকগুলো একটু কমে যায়। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব স্বাদ মতো নুন, সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব স্বাদের জন্য অল্প একটু চিনি। তবে বন্ধুরা, আপনারা যারা যারা চিনি পছন্দ করেন না তারা গুঁড়ো দিতে পারেন, আর যারা একদমই মিষ্টি দিতে পছন্দ করেন না তারা চিনি বা গুড় দুটোই স্কিপ করে দেবেন। তবে শাক জিনিস কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এবার খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম। শাক কুমড়ো দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ভেজে নেওয়ার পালা। দেখুন বন্ধুরা, ভাজতে ভাজতে কিন্তু শাকটা অনেক কমেও গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দিয়ে দিলাম 4টে কাঁচা পাকা লঙ্কা। আপনারা কিন্তু সবুজ কাঁচা লঙ্কাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আবারও ভালো করে মিশিয়ে দেব। শাকটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঘাটা ঘাটা করে দেব, যাতে শাকগুলো ছাড়া ছাড়া না লাগে, যেন একটু মাখা মাখা লাগে তার জন্য। আর এরকমভাবে করে দিলে খেতেও কিন্তু খুব ভালো হয়। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কড়াই শাক ভাজা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন রেসিপির সঙ্গে চলে আসছি। সবাইকে টাটা।